আজকের ব্লগটা একটু স্পেশাল কারণ হচ্ছে আজকে ফ্রাইডে আর ফ্রাইডে মানে হচ্ছে মজাদার খাওয়া দাওয়া ঘোরাঘুরি সবকিছু। তো আজকে সারাদিন কি কি করলাম সবকিছু থাকবে এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। মনিকা হিসাবে আজকে চলে গিয়েছিলাম আমরা সবাই মিলে আন্টির বাসায়, যেখানে হচ্ছে আমাদের দাওয়াত ছিল। তাই সবাই মিলে দুপুরের দিকে বের হয়ে যায়। আর আন্টির বাসা হচ্ছে জুরাইনি। তো প্রথমেই হচ্ছে আমরা শনিয়াকড়া যাই, শনিয়াকড়া থেকে হচ্ছে অটোতে করে দেন হচ্ছে আমরা জুরাইনে যাই। আজকে ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর ছিল, মেঘলা আকাশ, কিন্তু রাস্তাঘাটটা একদমই সুন্দর ছিল না। জোরাইনের রাস্তাঘাটটা খুবই বাজে, একটু বৃষ্টিতে দেখো কি কাদা কাদা হয়ে গেছে, রাস্তায় পানি জমে গেছে। এই তো আন্টির বাসায় পৌঁছে গেলাম। এখন হচ্ছে সবাই একটু রেস্ট নিতেছিলাম, বাহির থেকে আসছে। প্রথমে হচ্ছে আমাদেরকে শরবত দেওয়া হয়, তারপর হচ্ছে আমাদের জন্য নাস্তা নিয়ে আসে। নাস্তা শেষ করে সবাই মিলে হচ্ছে একটু গল্প করতেছিলাম, গল্প করতে করতে লাঞ্চের টাইম হয়ে গেছে। দেন হচ্ছে আমরা লাঞ্চ করতে বসি। খাবার আইটেমের মধ্যে ছিল মাছ, ডিম, পোলাও, রোস্ট, গরুর মাংস, সালাদ। প্রথমে হচ্ছে পোলাও নিয়ে নিই, সাথে হচ্ছে মাছ। আর মাছ তেমন একটা আমি একটা পছন্দ করি না, সো এই জন্য আমি বেশি একটা খাইনি। এরপর নিয়ে হচ্ছে ডিম, ডিম দিয়ে হচ্ছে পোলাওটা খাইতেছিলাম, আর সাথে সালাদ দিয়ে খেতেও বেশ ভালো লাগতেছিল। এরপর হচ্ছে আমি রোস্ট নিয়ে নিই, আর রোস্টটা আমি হচ্ছে লেগ পিস ছাড়া আবার খাই না, আমাকে লেগ পিস দেওয়া হয়। সো রোস্ট দিয়ে হচ্ছে পোলাওটা খাইতেছিলাম। পোলাও আমার তেমন একটা বেশি পছন্দ না, তাই হচ্ছে এরপর আমি ভাত নিয়ে নিই, ভাত দিয়ে হচ্ছে গরুর মাংসটা খাই। খাওয়া শেষে 7 আপ খেয়ে নিলাম। এরপর হচ্ছে ডেজার্টে দেওয়া হয় হচ্ছে আমাদেরকে দই মিষ্টি। সেখান থেকে আমি শুধু দইটাই খাই, মিষ্টিটা খাই না, কারণ পেটে একদমই জায়গা ছিল না। সেখান থেকে আমি একটু দই খেয়ে নিই। খাওয়া দাওয়া শেষ করে সবাই এখন বসে বসে গল্প করতেছিলাম। এরপর হচ্ছে বিকাল টাইমে চলে যায় হচ্ছে ঘুরতে, সেটা হচ্ছে সারিঘাটে। এখান থেকে হচ্ছে খুবই কাছে ছিল, তাই হচ্ছে বিকাল টাইমে বের হয়ে যায় সারিঘাটে ঘুরতে। আজকে ওয়েদারটা দেখো, সকালে বৃষ্টি ছিল, দুপুরে একদমই অন্ধকার ছিল, আর বিকাল টাইমটা দেখো হালকা রোদ উঠেছে, আর এত সুন্দর বাতাস ছিল, খোলা আকাশের নিচে খুবই ভালো লাগতেছিল। আর এখানে অনেক মানুষ ছিল। এখানে ফুচকা দোকানের পাশাপাশি হচ্ছে নৌকা, নাগরদোলা, বাচ্চাদের রাইড, আরো ছিল ঘোড়া। বিকাল টাইমে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি করার জন্য আমি বলবো জায়গাটা খারাপ না, কারণ খোলামেলা পরিবেশ, বাচ্চাদেরকে এখানে নিয়ে আসলে বাচ্চারা খেলাধুলাও করতে পারবে। কাশফুলের সিজনে এখানে অনেক কাশফুল হয়। আমি একবার এখানে কাশফুলের সিজনে আসছিলাম, বাট তখন এত পরিমাণে বৃষ্টি ছিল যে আমি সুন্দরভাবে কাশফুলের সাথে ছবি তুলতে পারিনি। বৃষ্টিতে ভিজে ভিজে হচ্ছে আমাকে ছবি তুলতে হয়েছে। তখন হচ্ছে এগুলা ছিল না, কারণ অনেক পরিমাণে ঝড় বৃষ্টি ছিল, তাই হচ্ছে সবগুলো বন্ধ ছিল এই রাইড গুলো। ঘুরতে ঘুরতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে যায়, আর দেখো সূর্যটা ডুবে যাচ্ছে, কি সুন্দর লাগছে, একদম লাল হয়ে আছে। সো ঘোরাঘুরি শেষ করে এরপর হচ্ছে আমরা বাসায় চলে যাই। সো আজকে ভিডিও এ পর্যন্তই। আশা করছি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে, পেজটিকে ফলো করে দেবে, আর আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সব ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।